সিলেটের লোকাল এবং যারা ভূমিকা পালন করেছেন তাদেরকে আমরা শুকরিয়া জানাই। আমরা বারাক ক্রান্ত হৃদয়ে একটা ভিডিও দেখেছি, মিডিয়াতে আমরা এসেছে যে নাইম ভাই তাকে মিডিয়াতে দেখেছি আমরা, তাকে জোরপূর্বক ধাক্কা দিয়ে তাকে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। তিনি আবেগ আপ্লুত হয়েছেন। যে ভিডিওটা আজকে আমাদের তরুণ সমাজকে আপ্লুত করেছে, আমরা বারাক্রান্ত হয়েছি। আমরা মনে করি এই একটা মিথ্যা মামলা, হত্যা চেষ্টা মামলা, মূলত হত্যা মামলাও না, হত্যা চেষ্টা মামলা। বাদীও নাই, যার উপরে হামলা হয়েছে তিনিও মারা গেছেন, স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত। কে মামলা করেছে? কোনো সাক্ষী নাই, মামলাতে কোনো সাক্ষী পাওয়া যায় নাই। 164 যেটা জবানবন্দি লিখিত সাদা কাগজে দেওয়া হয়, আমরা জানি এই দেশের মানুষ। যেখানে সিলেটের ডাকে 2006 সালে তাকে রিমান্ডের পরে আদালত তোলা হয়েছে। 6 সালে সিলেটের ডাকের পত্রিকায় তার নাক দিয়ে রক্ত পড়তেছে, পাঞ্জাবি রক্তাক্ত অবস্থায় ছবি প্রকাশিত হয়েছিল। সেই হৃদয় বেদনা, আমরা তখন ছোট ছিলাম, কিন্তু আমরা ছবি এখনো আমার মানসপটে ভেসে উঠছে। আমরা মাননীয় মন্ত্রীরা যারা মুক্তি পেয়েছেন, ওনারা এই মামলায় আসামি ছিলেন। বিগত 17 বছর সেই মামলায় সৈয়দ নাঈম আহমদ কারাগারে শুধু বিনা বিচারে, কোনো মামলার রায় হয় নাই। একজন মানুষ শুধু কাস্টডি কাটছে, জেলে ছিল, কোনো মামলা ছাড়া, রায় ছাড়া। মামলা হয়েছে, তাকে নিয়ে ধরে রাখা হয়েছে, কোনো সাজা হয় নাই। একজন মানুষ 17-18 বছর জেল কাটছে। বুঝেন প্রহসন কাকে বলে, ন্যায় বিচার কোথায়? আমরা মনে করলাম আজকে বাবর সাহেব কোথায় থাকার কথা ছিল, এই মামলায় ফাঁসি হওয়ার কথা ছিল। তাহলে আদালত যে রায় দিবে, বাবর সাহেবকে রায় দিয়ে দিল। বিগত দিনের বিএনপি সরকার যারা এটাকে জুলুম বলেছিলেন, এই মামলার রায় মানি না বলেছিলেন, আজকে তিনারাই ক্ষমতায়। আমরা তাদেরকে বলবো কে বা কারা, কুচুকরি মহল যারা আমাদের ডিসি সারওয়ার সাহেবকে সরিয়ে দেওয়ার ব্যাপারে যারা চক্রান্ত করেছে, তারা আমাদের এই মামলায়, মিথ্যা মামলায়, যেখানে আসামি গত 1 মাস পূর্বে জামিনে মুক্তি পাইছে, জামিনে মুক্তি পাওয়ার পরে আমাদের রায়হান হত্যা মামলায় এসআই আকবর পরের দিন ভারতে পলায়ন করেছে। যদি এরকম উনি 164 দিয়ে থাকতো, আর উনি সৈয়দ নাঈম আহমদ যদি 1 মাসের ভিতরে তো উনি পালাইতে পারতো। উনি স্বাভাবিকভাবে সুন্দর কাপড় পরে, ইস্ত্রি দেওয়া জামা পরে সুন্দরভাবে আদালতকে সম্মান জানিয়ে উনি আদালতে উপস্থিত হয়েছেন। ধারণা ছিল যে মন্ত্রীদের সাথে আমিও মুক্তি পাবো, এই বিশ্বাস নিয়ে উনি আদালতে এসছেন। আদালত কি করলো? আদালতের বিচারক, যাকে আমি দেখেছি এর আগে একবার, শাহিনুর পাশা চৌধুরী সাহেবের সাথে আমরা গেছিলাম, 2 ঘন্টা আদালতের বারাঞ্চায় বসেছিলাম ওনার অপেক্ষায়। শাহিনুর পাশা সাবেক এমপি, উনি যাওয়ার পরে উনাকে রেসপেক্ট সম্মান দেওয়া হয় নাই। ফ্যাসিস্ট আমলে ওনার একটা রায় ছিল যে কোনো একজন ভালো মানুষ সাক্ষী দিলে তাকে মুক্তি দেওয়া হবে। আমরা গেছিলাম, আমি গেছিলাম নিজেও শাহিনুর পাশা চৌধুরী সাহেবের সাথে। উনি একজন আইনজীবী এবং সাবেক এমপি, উনাকেও সামনে নিয়ে কথা বলতে, 1 মিনিট কথা বলতে দেওয়া হয় নাই। ওই মামলায় ওকে জামিন না দিয়ে আবারও কারাগারে প্রেরণ করা হয়। আমরা আশা করেছিলাম বিএনপি সরকারের সময়, আমরা মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাহেবের সাথে কথাও বলেছি, আমরা আশা করি এই রায় পুনর্বিবেচনা করা হবে এবং মৃত্যুদণ্ড তাকে মুক্তি দেওয়া হবে, অচিরেই মুক্তি হবে। মাঝখান থেকে কারা এই আলেম সমাজকে, তরুণ আলেম সমাজকে, এই যে যারা এখানে দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবি, এরা কিন্তু এদেশের নাগরিক, এদেশের ভোটার। খালি পাঞ্জাবি হুজুর থেকে মনে করবেন না এরা যে বেশি কোনো জায়গা থেকে এসেছে। আমরা এই সিলেটের নাগরিক, এখানে বড় হয়েছি, এই আলো বাতাস গ্রহণ করেছি। আমাদেরকে শুধুমাত্র ফু দিয়ে উড়িয়ে দেবেন এই ক্ষমতা কারো নাই। সিলেট থেকে কে বা কারা আলেমদেরকে বিএনপি সরকার বিরোধী আন্দোলনের রূপ ধারণ করার জন্য, খেপিয়ে তোলার জন্য জনসাধারণ এবং তরুণদেরকে তুলিয়ে ধরছে, এটা খতিয়ে দেখতে হবে। কারা এই মিথ্যা এবং উয়া মামলায় হঠাৎ করে মানুষকে আন্দোলনের রাজপথে নিয়ে আসার জন্য চক্রান্ত করতেছে, এটাও দরকার। আমরা মনে করি এই আন্দোলন চলবে। আগামী দিনে যদি শুভ বুদ্ধির উদয় না হয়, তাহলে অচিরেই যে ঘোষণা হয়েছে যে কারাগারের পথে রোড মার্চ হবে, সিলেট উত্তাল হবে। সিলেট থেকে এই আন্দোলন, এই সিলেটে এই সরকারের বিজয়ে সূচনা হয়েছে। এখান থেকে কোনো কুচুকরি মহলের কারণে যাতে আমাদেরকে সামনের রাজপথে না আসতে হয়, এটা বিবেচনা করার জন্য এবং নাঈমকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি তরুণ আলেম সমাজের পক্ষ থেকে।